রহমানির রহিম। প্রথমে একটা বিষয় স্বীকার করে নিই, আমার জীবনে আমি ডাক্তার সাহেবদের দেখেছি, যতবার চেম্বারে গিয়েছি ওনাদের, একজন ডাক্তার, ভীত রোগী, আর হয়তো আরেকজন ওনার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু চোখের সামনে এরকম কয়েক শত ডাক্তার, এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আজকে এই ডেবের বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ইফতার মাহফিলের সভাপতি আমার বড় ভাই ডাক্তার শামীমুর রহমান, আজকে আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব ফরাদ হালিম ডোনার, আমাদের মধ্যে উপস্থিত ডেবের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব হারুনুর রশিদ, এবং ডেবের সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল সালাম ভাই সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তরুণ চিকিৎসক ভাইয়েরা এবং 2-4 জন বোনেরা, আসসালামু আলাইকুম। গত 15, 16, 17 বছরে আমাদের শুধু ইনস্টিটিউশন না বা শুধু অর্থনীতি না, আমাদের মনোজগতের যে ক্ষতি করে গিয়েছে প্রফেশনালদের ক্ষেত্রে। আমি এখানে বসে বসে শুনছিলাম আমার আগের যারা বক্তব্য দিচ্ছিলেন, স্বাভাবিকভাবে যখন যে সময়, সেই সময়ের কথাগুলি প্রাসঙ্গিক হবে এবং কথাগুলি হলো মানে হেভিলি পোলারাইজড। আমরা যে আদর্শে বিশ্বাস করি, দল হিসাবে যে আদর্শে বিশ্বাস করি, সেটির কেন্দ্রিক কথা। আমি গত 15-20 মিনিটে প্রফেশনাল লাইনের কোনো কথা শুনি নাই। আমার কথার উদ্দেশ্যটা দোষারোপ না, কথার উদ্দেশ্যটা হচ্ছে আফসোস। গত 16-17 বছরে আমাদের যতগুলি ক্ষতি হয়েছে, তার মধ্যে একটি হলো আমাদের মনোজগতের ক্ষতি হয়েছে, যে জন্য আমরা স্বাভাবিক সময়ের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাটাও আমাদের সংকুচিত হয়ে এসেছে। হাসিনা বিগত হয়েছে, হাসিনা গিয়েছে। মনে করেন আজকের দিনে এই সময়ে এখন আপনার সামনে, আমার সামনে বিদ্যুৎ আছে, এসি চলছে। এক মুহূর্ত পরে যদি বিদ্যুৎ না থাকে, তখন একটা নতুন বাস্তবতা। সবাই সুস্থ আছি, হঠাৎ কারো একজনের হাত ভেঙে গেল, এটি আর একটা নতুন বাস্তবতা তার জন্য। হাসিনা যখন ছিল সেটি ছিল এক বাস্তবতা, হাসিনা নাই, এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা এবং আমাদের সামনের চ্যালেঞ্জগুলিও ভিন্ন। প্রথম চ্যালেঞ্জ হলো, যে ফোরাম নিয়ে আজকে আমরা বসছি, আমাদের বের করতে হবে আগামী দিনগুলিতে বাংলাদেশের হেলথ সেক্টরকে কিভাবে একটা ভায়াবল, ডেলিভারেবল সেক্টরে রূপান্তর করা যায়। এটি হচ্ছে এখনকার সবথেকে বড় চ্যালেঞ্জ। আপনি আশপাশের দেশ, আশপাশে তো কোনো শিল্পোন্নত দেশ নাই, কোনো G7 এর অংশ নাই, ইভেন G20-রও অংশ নাই। এই সমস্ত দেশের তুলনায়ও এখানকার আউট অফ পকেট এক্সপেন্স সবার থেকে বেশি, হাইয়েস্ট, এই রিজিয়নের মধ্যে হাইয়েস্ট। এবং আপনারা যদি একটা 74%-এ যদি থেমে থাকতো, সামনের মাসে জরিপ করলে দেখা যাবে ওটা 75-এ চলে গিয়েছে। এবং আপনারা যদি একটা জরিপ নেন যে প্রফেশনালদের মধ্যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের কনফিডেন্স লেভেল কি, সাধারণ মানুষের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নাই। তার মানে আগামী দিনের এই দেশকে যদি ভায়াবল, সাস্টেইনেবল, ফিজিবল একটা ফাংশনাল রাষ্ট্রে পরিণত করতে হয়, তার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো হেলথ সেক্টরকে একটা ডেলিভারেবল সেক্টরে রূপান্তর করা। এই চ্যালেঞ্জ, আজকে লম্বা বক্তৃতা দিয়ে এই সময় নষ্ট করব না, আমাদের সাথে অনেক জ্ঞানী গুণী চিকিৎসকরা আছেন। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য এই ফর্মুলা আপনাদের নিয়ে আসতে হবে। আপনারা যেটা নিয়ে আসবেন রাজনৈতিক ক্ষেত্রে, সেটাই আমরা বাস্তবায়ন করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ডেব সংগঠন হিসাবে উত্তর এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ, মাহে রমজানের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।